কি হচ্ছে আপনার? এই গরমের মধ্যে ফ্যান অফ করে রেখেছেন, আবার কাঁথা নিয়ে শুয়ে আছেন। কি বই লাগবে? বই নিতে এসছেন? না না, বই লাগবে না। আপনাকে না বলে একটা বই নিয়ে গিয়েছিলাম, এটা দিতে এসেছি। ও, কি হয়েছে আপনার? জ্বর আসছে একটু। সমস্যা নাই, এরকম জ্বর আসে যায়, সমস্যা নেই। আপনার নতুন কোনো বই লাগলে নিয়ে যান। ও, আহ, তো আপনার জ্বর কত মেপেছেন? না, মাপিনি। আচ্ছা দেখি। জি, Oh my God, আপনার তো অনেক জ্বর। খুঁড়ি বের আবার জ্বর? এমনি সেরে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি একটা প্যারাসিটামল দেন, খাই, খেলে কমে যাবে। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন, আমি আসছি। আরে, কোথায় যাচ্ছেন আপনি? ছি, আপনি এইসব কেন করতে যাচ্ছেন? বললাম তো, একটা ওষুধ দেন, খাই, কমে যাবে। চুপ থাকেন, কথায় কথায় ওষুধ খেতে নেই। মানে দেখুন, আন্টি দেখলে কি ভাববেন? কিচ্ছু ভাববে না, আমি আম্মুকে অলরেডি বলেছি, আর আম্মুই আমাকে পাঠিয়েছে। আর হ্যাঁ, কথায় কথায় এরকম আপু আপু করবেন না, তিশা বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, থাক, আপনার আর কষ্ট করতে হবে না। আমি জবটি দিয়ে দিতে পারবো, আপনি যান, ঘরে যান। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন। কিছু খাবেন? না, কি মুখে রুচি নেই। কফি? না, কফি খাবো না। কফি খেলে ভালো লাগবে, ক্যাফেন আছে তো, জ্বরের জন্য ভালো। না থাক, লাগবে না। বল না। হ্যাঁ, খুব সুন্দর, চমৎকার জায়গা। এই শহরে এরকম একটা সুন্দর জায়গা এসে কি যে ভালো লাগছে। আচ্ছা, আমি না ডাক্তারের কাছে যাব। গত রাতে আমি আপনার এত সেবা করলাম, তারপর আপনার ডাক্তার কাছে যেতে হবে? আর সামান্য জ্বরের জন্য ডাক্তার না? আমি তো সেটাই বলি, সামান্য জ্বরের জন্য ডাক্তার। গ্রামে থাকতে কত কিছু হতো, এমনি এমনি সেরে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, একটা পাখি কি গাছের উপরে, ওটা কি পাখি, নাম বলতে পারবেন? না, কি পাখিটা জানি না, কি নাম? ধূসর শালিক। আপনি যদি ওটাকে ঠিকঠাক মতো পুষতে পারেন, ও কিন্তু কথা বলবে। তাই নাকি? হ্যাঁ, আমার যখন খুব মন খারাপ হয়, আমি এখানে এসে বসে থাকি, মন ভালো হয়ে যায়। আর যখন খুব মন ভালো থাকে, তখন এখানে এসে বসে থাকি। আমার অনেক পছন্দের জায়গাটা আপনার কাছে দেখালাম। ভালো করেছেন। আমারও যখন মন খারাপ থাকবে, আমিও এসে বসে থাকবো। আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলে আমি তারপর বিয়ে করব। কিন্তু বউটা যেন আপনার মতো চিন্তাধারা হয়, তা না হলে হবে না। আপনি অনেক সুন্দর, মানে শুধু সুন্দর না, অনেক কেয়ারিংও। কালকে জ্বর হওয়ার পর আপনি আমার মাথায় জলপট্টি দিয়েছেন। আমার মা এভাবে জলপট্টি দিয়ে দিত, আর আপনি দিলেন। আসলে আপনি আমাকে যতটা বোকা ভাবেন, আমি কিন্তু ততটা বোকা না। গ্রামে বড় হয়েছি তো, অনেক সামাজিক নিয়ম কানুনের মধ্যে বড় হয়েছে। ওটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আপনি ইয়ে, আমি 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 যাই। আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, তোমার সাথে আমার অনেক না না, আপনার সাথে আমার কোনো কথা নেই। না না, আমি আমি যাই। বান্টি, কি করলি এটা? মদন একটা। ভালো আছে ছেলেটা, সুন্দর একটা মন আছে। প্রেম করে দিছিস নাকি? কি বলছিস এসব? সামথিং রং। চুর। আচ্ছা চল দেখি সে কোথায় গেল। কে? আমি না ওই হাতটা চিনি।
যেদিন আমার শরীর ভীষণ জ্বরে কাঁপছিল সেদিন হাত দুটো আমাকে জল পড়তে দিয়েছে। এটা সেই হাত। আপনি তো অনেক সুন্দর আবৃত্তি করেন, শোনাবেন আমাকে একটা? হ্যাঁ শোনাবো, তবে আজ না, অন্য কোনো দিন। আজ আসলে আমার একটু তাড়া আছে। এত ব্যস্ততা কেন? একটু থাকেন না আমার পাশে, গল্প করি। দেখুন, আপনি না আমার আমার হাতটা ধরবেন না। আন্টি দেখলে পরে অন্য কিছু ভাববেন। কি ভাববেন উনি? ভাববেন যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। দেখুন, উনি আমাকে বিশ্বাস করে এখানে থাকার জায়গা দিয়েছেন। আমি ওনার বিশ্বাস নষ্ট করতে পারবো না। কারো বিশ্বাস ভাঙা খুব অন্যায়। এত ভয় কেন আপনার? আমাদের মধ্যে প্রেম হতে পারে না? আর আমাদের মধ্যে প্রেমটা হলে সমস্যাটা কি? নাটক, উপন্যাস, সিনেমা, গল্প সবকিছুতেই তো প্রেম আছে। দেখুন, আপনার সব কঠিন কঠিন কথা আমার মাথায় ঢোকে না। আমি সব প্রেম টেম এই ধরনের ঝামেলার মধ্যে নেই। নাই কেন? আচ্ছা, প্রেম করা কি অন্যায়? এই যে মিস্টার, বলো, প্রেম করা কি অন্যায়? দেখুন দেখুন, প্লিজ আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আমাকে যেতে হবে। আসলে আমার খুব পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। আপনি তো বোকা কেন? কি হয়েছে মা? বান্টি মেসে সিট পেয়েছে। তুই না বলেছিলি ও মেসে সিট পাবে না, ও কোনোদিন যাবে না, ও ধান্দাবাজ। কত রকম বাধা দিয়েছিলি ছেলেটার আশাতে। দেখ, ছেলেটা চলে যাচ্ছে। ও ধান্দাবাজ না, ও অনেক ভালো ছেলে। ভালো মেস পেয়ে গেছি, তাই তাই চলে যেতে হবে। আসলে আন্টিকে এত জ্বালিয়েছি, উনি অনেক করেছেন আমার জন্য। ওনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আসলে সবাইকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। কি বা করার আছে? আমার জীবনটা একটা যুদ্ধের মতোই। কিছু কিছু মানুষের জীবন এমন। আমার তোমার কিছু বলার আছে। আমি আমি আসলে কিছু শুনতে চাই না। দেখো, আন্টি আমাকে খুব বিশ্বাস করে এখানে থাকার জায়গা দিয়েছিল। ওনার বিশ্বাস ভাঙলে আমি কোথাও নিজেকে দাঁড় করাতে পারবো না। আমাকে প্লিজ ক্ষমা কর। তুমি আমার কথাটা তো শুনবে। না, আমি শুনবো না। তোমার শুনতে হবে। কি কথা? তোমাকে তোমাকে ভালো লাগে আমার। আমি ভালোবাসি তোমাকে। সরি। কি সরি? আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে আমার। দেখো, তুমি তোমার জীবনটা সুন্দর করে গোছাও। আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব। আমার যেতে হবে। আমার সবকিছু গোল কাজ করতে হবে। এইগুলাই তো বলতে পারো। আমি মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাবো আন্টি। তোমাকে বিদায় দিতে খুব কষ্ট লাগছে বাবা। মাত্র কয়েকটা দিনে কত আপন হয়ে গেলে। আমারও খুব খারাপ লাগছে আন্টি। আপনি আমাকে মায়ের মতো আদর দিয়েছেন, আমি সেটা কোনোদিনও ভুলবো না। আমি আসবো আন্টি, মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাবো। হ্যাঁ বাবা। আন্টি, টিশা কোথায়? ওকে ওকে দেখছি না। মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিছু বলে গেল না। আমার মেয়েটা খুব ভালো বাবা, তোমাকে যদি কিছু বলে থাকে ভুলে যেও, তুমি মনে রেখো না। না আন্টি, কি বলছেন? আমি জানি ও খুব ভালো একটা মেয়ে। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি। আসবো, আবার আসবো। শোনো, মাঝে মাঝে এসো কিন্তু আমাদেরকে দেখ। নিশ্চয়ই আসবো, অবশ্যই আসবো। কে? আমি। তোমার চোখে পানি? কাঁদছো? দেখি।
কান্না চোখেও তোমাকে খুব দারুণ লাগে। মানুষের কষ্ট দেখতে আনন্দ লাগে, তাই না? না, খারাপ লাগে। মন ভালো করার জন্য এই জায়গাটা এসেছো। মন কি ভালো হবে? জানি না হবে কিনা। ইয়ে, আমার না তোমাকে একটা কথা বলার ছিল, শুনবে? না, শুনবো না। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার কোনো কথা শুনবো না। আমাকে একটু একা থাকতে দাও। আমি তোমাকে একা থাকতে দেবো না। আসছে, আমি তোমাকে একা থাকতে দিব না। কাপুরুষ একটা। এই কাপুরুষ মানুষটা না তোমাকে ভালোবাসে, সত্যি অনেক ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি। সত্যি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি না অনেক ভেবে দেখেছি তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসবে না।